নমস্কার, আমি অর্পিতা ভার্গব কাল দর্শন চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে চলে এলাম জ্যোতিষ বিষয়ক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে যেটা বলবো সেটা হলো জ্যোতিষ কি, জ্যোতিষের কি গুরুত্ব মানুষের জীবনে। দেখুন, যারা নিউ জেনারেশন তাদের মধ্যে অনেক কোয়ারিজ থাকে। কেউ ভাবে এটা বোধহয় বুজরুকি, এটার বোধহয় কোনো সত্যতা নেই, এগুলো বোধহয় মাইথিক্যাল, কেউ ভাবে এগুলো মেকি, এগুলোর কোনো সত্যতা নেই। বাট এটা কিন্তু সত্যি নয়। জ্যোতিষ কিন্তু আপনাদের জীবনের পথপ্রদর্শক। যেমন আপনাদের শরীর খারাপ হলে আপনারা কি করেন? ডাক্তারের কাছে যান কিভাবে সুস্থ হবেন তার পরামর্শ নিতে। আপনারা যদি আইনত কোনো ঝামেলায় পড়েন তখন আপনারা কি করেন? তখন আপনারা একজন ভালো লয়ার খোঁজেন যে কিভাবে এই আইনের সমস্যা থেকে নিজেকে আমি বার করব। ঠিক তেমনই জ্যোতিষ হলো আপনার জীবনের পথপ্রদর্শক। কিভাবে চললে আপনার লাইফটা স্মুথলি পাস অন হতে পারে। এটা আমি বিশেষত বলছি যারা নিউ জেনারেশনের ছেলেমেয়ে রয়েছে, যারা ভীষণ বিজ্ঞান মনস্ক তা নিয়ে চলাফেরা করে, তাদের জানা দরকার জ্যোতিষ হলো এমন একটি বিজ্ঞান যেটি যুগ যুগ ধরে একইভাবে চলে আসছে এবং যত দিন যাচ্ছে আপনারা আরও আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে, আলোচনা করলে বুঝতে পারবেন থাকলে যে আমি যে আলোচনাগুলো করব জ্যোতিষ কতটা বিজ্ঞান ভিত্তিক। আগেকার দিনে যারা রাজা ছিলেন তারা কিন্তু তাদের রাজদরবারে একজন জ্যোতিষ নিযুক্ত করে রাখতেন। কেন জানেন? কারণ জ্যোতিষ হলো এমন একজন রাজা কেউ পথপ্রদর্শক হিসেবে কাজ করতেন। কবে ধান রোপণ করা হবে, কবে যুদ্ধ আরম্ভ হবে, কোনো নিউ কনস্ট্রাকশনে যদি রাজা করতেন কোনো রাজ্যের কোনো হিতাকাঙ্ক্ষিতার জন্য, সেটাও কিন্তু একজন জ্যোতিষের পরামর্শেই করতেন। কালক্রমে বিভিন্ন দিন যেতে যেতে বিভিন্ন আক্রমণের ফলে চারিদিকে বহিরাগত আক্রমণ আমাদের অনেক সনাতনী অনেক পুরনো জিনিস থেকে আমাদের দূরে সরিয়ে এনেছে। তাই আজকালকার ছেলেমেয়েরা যাতে আর বুঝতে পারে, তাই জন্যই কিন্তু আমি আস্তে আস্তে এই জিনিসগুলো আপনাদের বোঝাতে চেষ্টা করি। দেখুন, আমরা বলি আমি নারী জ্যোতিষ বলে নিজেকে, কেউ বলে আমি বৈদিক, কেউ বলে আমি কেপি, কেউ বলে আমি তাজিক। কিন্তু আপনারা সত্যি কথা একটা ভেবে দেখুন তো, আমরা কি কেপি জ্যোতিষ করি, নারী জ্যোতিষ করি, বৈদিক করি, তাতে আপনাদের কি? আপনাদের পরিষ্কার কথা হচ্ছে আপনাদের প্রেডিকশনটাকে পাওয়া, আমাদের কাছে এসে যেন আপনারা সঠিকভাবে আপনাদের জীবনটাকে চালনা করতে পারেন, সেই দিকে আপনাদের ফোকাস করা, তাই তো? সুতরাং আমরা যাই ট্যাগলাইন দিই না কেন আমরা সব করে ফেলবো, কিন্তু আপনাদেরই চুজ করতে হবে যে আপনাদের জন্য সঠিক কে। এই প্রোগ্রামটা বানানোর একটাই কারণ যে আপনারা বুঝুন চারিদিকে এত সোশ্যাল মিডিয়া, টিভি, চারিদিকে টিভি অ্যাড, পেপার, এত কিছু অ্যাড চলছে, কে ভালো? তার জন্য কি করতে হবে? মাইনিউটলি প্রত্যেকটা প্রোগ্রাম শুনে বুঝতে হবে। যেমন আপনারা ডাক্তার নির্বাচন করেন না যে এতগুলো ডাক্তারের মধ্যে কে আমার রোগটার জন্য পারফেক্ট। লয়ার আপনারা চুজ করেন না, সিভিল লয়ার আলাদা, ক্রিমিনাল আলাদা। ঠিক তেমনই আমি নারী জ্যোতিষ করি, আমি কেপি করি, আমি বৈদিক করি, তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না। আপনারা প্রোগ্রাম শুনতে আমি বারবার একটাই কারণে বলি, প্রোগ্রাম শুনুন, ফলো করুন, দেখুন যে আমি কি বলতে চাইছি, জ্যোতিষের আঙ্গিক কি। আমি চাই কোনো বুজরুকিতে, কোনো যা চলছে চারিদিকে সেগুলোতে গা না ভাসিয়ে প্রপার সায়েন্সের দিকে গিয়ে প্রপার জ্যোতিষ কি জেনে নিজের জীবনকে আপনারা উন্নত করুন। ভালো থাকুন। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নিচে স্ক্রলিংয়ে আমার ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার থেকে নোট ডাউন করে নেবেন। জ্যোতিষ রিলেটেড কোনো কনসালটেশনের প্রয়োজন হলে এই নাম্বারে আপনারা কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। এবং যদি নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা জানার থাকে কমেন্টে জানাবেন, নিশ্চয়ই সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আর যদি অনলাইন কনসালটেশনের প্রয়োজন হয় তাহলেও কিন্তু এই একই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।